সরকারে দু আলম বলেন আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ। আল্লাহর হাবিব বলেন কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে জমিন থেকে আসমান পর্যন্ত যে জায়গাটা খালি জায়গাটা আছে আল্লাহ তাআলা ওই খালি জায়গাটা সওয়াবের দ্বারা ভরপুর করিয়া দেন। তাহলে আমরা খুশি না বেজার? কি বলেন? এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন, লেখার নাম সব দিছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহর সব কতটুকু জানেননি? সরকারে দু আলম বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে উহুদ পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়া দিবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন যাইতেছেন উপর দিয়া, তো এক কৃষক সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন দেখা কয় সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথেই সিংহাসন আস্তে আস্তে নিচের দিকে নামাইতেছে। কৃষক ভয় পেয়ে গেছেন। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিচাই না জিজ্ঞাসা করলো, কৃষক তুমি কি বলছো? সুলাইমান আলাইহিস সালামকে দেখা কৃষক ভয় থরথর করে কাঁপতেছে, বলতেছে পয়গম্বর আমি কি বলবো, আমি তো ছোট মানুষ, আমি বলার আর কি আছে? বলে না বলো না, তুমি কি বলছো? বলে আপনি যে এত শান শওকত আল্লাহ তাআলা আপনাকে দান করছে, আপনার সিংহাসন বাতাস দিয়া চলতেছে, এইটা দেখি আমি সুবহানাল্লাহ বলছি, এটা দেখি আমি আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বলছি। পয়গম্বর সুলাইমান কি বলে দেখেন, ও রাসূলের উম্মত শুনেন, পয়গম্বর সুলাইমান কি বলতেছে শুনেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, ও আল্লাহর বান্দা, তোমার সুবহানাল্লাহর সওয়াব কি তোমার জানা আছে নি? তুমি যে সুবহানাল্লাহ বলছো, তোমার সুবহানাল্লাহর সওয়াব এত বেশি, এত বেশি, তোমার সুবহানাল্লাহর সওয়াব এত বেশি, তুমি একবার সুবহানাল্লাহ বলছো, আমি তোমার সওয়াব দেখতেছি, আমি সুলাইমান আলাইহিস সালামের তক্তের চেয়ে তোমার সুবহানাল্লাহর দাম আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণ বেশি। ফজাসি সালদর ইমানা মুহাক্কিক খুদ বখাকানি কি একদম বা খোদা বুদান বে আস্তখতে সুলাইমানি। কয় যে তুমি একবার আল্লাহকে ডাকছো, একবার আল্লাহর কথা বলছো, এটা সুলাইমান, আমি সুলাইমানের তক্তের থেকেও বেশি দাম। তাহলে আমরা যে সুবহানাল্লাহ বলছি, আমাদের সুবহানাল্লাহর দাম আসেনি? আপনারা করবেন সুবহানাল্লাহর দাম আছে তো আমরা দেই না, দেখলে না কইতে নাইতেন, আমরা তো শুধু টাকা পয়সা দেখি। আচ্ছা কবরে গেলে টাকা পয়সার কোনো ব্যবস্থা চলবো নি সেখানে? আপনারা যদি 10 কোটি টাকা দিতে এগুন খরচ করে ফেললে আপনি নিতে হারবেন না এগুলা, কারণ যেমনি আইছেন তেমনি যাবেন। আল্লাহ বলে যেমনি পাঠাইছি তেমনি আসবা, আনার কোনো ব্যবস্থা নাই। আনতে পারবা শুধু না কামল ঈমান নিয়ে আসতে পারবা, টাকা পয়সা আনার কোনো ব্যবস্থা নাই। ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, যেখানে বন্ধক দিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। মৌতের সময় যখন আপনার আজরাইল আলাইহিস সালাম আসবে, ওই মুহূর্তে আপনি যদি কোন আমি বেচা কিনা করি আসি, ওয়ালা বাইউন, আল্লাহ পাক বলে সেখানে সেই সময় আর কোনো বেচা কিনা চলতো না। ওয়ালা খুল্লাতুন, বন্ধক দেওয়া চলতো না। আপনি মনে করবেন আমার জায়গা জমি আছে, জমিদার দোকান আছে, আমি দোকান বন্ধ দিয়ে গিয়া আমি কিছু টাকা পয়সা মাদ্রাসায় দান করি আসি, ওই মুহূর্তে আর কোনো সুযোগ নাই দান করার। আল্লাহ পাক বলে ওয়ালা খুল্লা, ওই মুহূর্তে বন্ধক দেওয়ারও কোনো সুযোগ নাই, বেচা কিনারও কোনো সুযোগ নাই, আপনার জন্য কেউ সুপারিশ করারও কোনো সুযোগ নাই। তাহলে সময় থাকতে দেওয়া লাগবো নি? আপনাকে খেয়াল, সময় দেখতে আমল করা লাগবে নি। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। আমল যত বেশি হবে আপনার দাম তত বেশি হবে। এই যে আমরা সবাই মাগরিবের নামাজ পড়ছেন না সবাই, এরপর আবার এশার নামাজ পড়ছেন নি সবাই, জামাতের সাথে আদায় করছেন, এগুলাই তো আমল। সারা রাত ওয়াজ শুনলেন, এশার নামাজ পড়লেন না, বহ মাহফিলে দেখবেন যাইয়া মাঠ ভরা, যখন এশার জমাত দেয় 3 থেকে 4 কাতার 5 কাতার দেয়, আর সব বাজার বাজার যাইয়া ঘুরে ওয়াজ শুনলেন, এশার নামাজ পড়লেন না, কি জবাব দিবেন আল্লাহর কাছে? ফেরেশতারা আইসা যে আমনগর নামগুলা লিখছে সবাই, আল্লাহ পাক যদি জিজ্ঞেস করো ফেরেশতা এশার নামাজ পড়ানেওয়ালাদের নাম কয়জন আর ওয়াজ শুনি না কজন? ফেরেশতা কো আল্লাহ ওয়াজ শুনছে 2-3 হাজার, এশার নামাজ পড়ছে মাত্র 200-300। ওই মুহূর্তে আপনার আমার কি অবস্থা হবে? এই জন্য আমার ভাইয়েরা, একমাত্র আমল লাগবে কবরে যাইতে। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। আজকে তো মসজিদে এখানে মাগরিবের নামাজ পড়ছি, যার কারণে আর অন্যান্য আমল এমন করতে পারি নাই, আবুয়াবিন পড়তে পারেন নাই, বা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারেন নাই, কিন্তু ওয়াজ মাহফিলে তো সব পাইতেছেন। কিন্তু বাড়িতে যখন থাকবেন মাগরিবের পরে কি বসে থাকবেন না আমল করবেন? আর মাগরিব তো মসজিদে পড়বেন, বাড়িতে গিল্লা পড়বেন। মসজিদে যখন মাগরিবের নামাজ পড়বেন,
মাগরিবের নামাজ পড়ে আমরা সবাই দোকানের দিকে চলে যাই, বুয়া মিয়াও যায়, জোয়ান মিয়াও যায়, যুবকেরাও যায়, সবাই দোকানে যাইয়া বসে যায়। ও বাবারা ভাইয়ারা, কিছুক্ষণ সময় আপনি একটু মসজিদে বসেন না, বসে বসে কিছু তসবিহ পড়েন। আপনি যদি পড়তে পারেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সবাই পারেননি? জোয়ানেরা পারেননি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার পড়বেন? মাশাআল্লাহ, কয়বার? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি মাগরিবের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার তেলাওয়াত করে, আর ওই রাত্রিতে যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, মওত হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আর জাহান্নামে দিবে না। কারণ এই যে সন্ধ্যার সময় আল্লাহর কাছে কইছে, আল্লাহ আমারে জাহান্নামে দিয়েন না, আমি জাহান্নামে জ্বলতে পারবো না, জাহান্নামের আগুন খুব ভয়ানক, আপনি আমারে তো জাহান্নাম থেকে বাঁচাইছেন। এই জন্য আমার নবী বলে, মাগরিবের পরে যদি কেউ আমলটা করেন, ও জমিদারের হাটের ব্যবসায়ী ভাইয়েরা, মাগরিবের নামাজ পড়ে দোকানে আসি বসেন, কাস্টমার ওই মুহূর্তে এমন বেশি থাকে না, আপনি তো তসবিহগুলা পালন করেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়েন, আপনার আমলনামায় লেখা হবে। আর ওই রাত্রে মারা গেলে আপনি নিশ্চয় জান্নাতি, জাহান্নাম থেকে আপনি বেঁচে যাবেন। এরপরে ফজরের পরে আবার যদি 7 বার পড়তে পারেন, ফজরের পরে পড়ব তো আমরা ইনশাআল্লাহ, ফজরের পরে যদি আবার 7 বার তেলাওয়াত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই দিন যদি সে মারা যায়, ওই দিন যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ নবীর সাদ করতেছেন, ওই দিন তার মৃত্যু হয়ে গেলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবে, মুক্তি দিয়া দিবে। তাহলে আমরা তো সবগুলোই আমল করি জাহান্নাম থেকে বাঁচার জন্য, কি বলেন? আচ্ছা, কেউ জাহান্নামে যেতে চাননি? কেউ? আমরা কোথায় যেতে চাই? তাহলে জান্নাতের কাজ করতে হবে তো। আরে আপনি ভালো খাবেন, গোস্ত খাবেন, আপনি গোস্ত কিনতে হবে। আরে আপনি জান্নাতে যেতে চান, জান্নাতের আমল করতে হবে। সারাদিন করে জাহান্নামের আমল আর চাই জান্নাতে যাইতে। জান্নাত কি এত বাপের দিন না সম্ভব নেই? কয় না না, জান্নাতে যাইতে হলে বহুত কষ্ট আছে, বহুত আমল লাগবো, এত সহজে জান্নাত দেওয়া হবে না। ফজরের পরে যদি 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়েন, ওই দিন মারা গেলে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। আচ্ছা, আমরা ফজরের পরে অনেক সময় নামাজ পড়ে বাড়ি চলে যায়, কিছুক্ষণ মসজিদে বইতে পারবেন না ইনশাআল্লাহ? আজ এত নিয়ত করবেন নি, বেশিক্ষণ নয়। নবী আলাইহিস সালাম বলেন, মান সাল্লাল ফজরা জামাআত, কেউ যদি ফজর নামাজ জামাতে পড়েন, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ তাআলা, এরপর বেশি বেশি কিছু আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আসেনি কেউ? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, আর কুরসি লৌহ কলম সবই তোমার পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফজরের পরে বসে কি করবেন? একটু জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। নবী আলাইহিস সালাম বলেন, মান সাল্লাল ফজরা জামাতান সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুআ শামস, এমত মুহূর্তে আপনি জিকির করতে, কোরআন তেলাওয়াত করতে, তাসবিহ তাহলিল পড়তে পড়তে সূর্য উঠে গেছে। আমার নবী বলে, কি বলে শুনেন, সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, আপনি 2 রাকাত নামাজ পড়লেন, ওই নামাজের নাম কি নামাজ? ইশরাক। আবার বলেন, সবাই বলেন, কি নামাজ? সুম্মা সাল্লা রাকাতাইন, নবী বলে 2 রাকাত নামাজ পড়লাম। এরা উম্মত কি লাভ পাইছো জানুনি? চা দোকানে যায় বসে থাকলো, সূর্য উঠতো, সূর্য উঠার পর চা পাইতা না, দোকানের চেয়ারে যাইয়া বসে থাকতে আধা ঘন্টা, এই সওয়াবটা তুমি পাইতা না। মসজিদে 20 মিনিট বসার পরে 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ নবী বলে, তোমার আমলনামায় একটা হজ আর একটা উমরার সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিছে। সুবহানাল্লাহ। এত আসতে একটা হজ করতে কত টাকা লাগে জানেননি? উরি বাবা, বহুত টাকা দরকার। উমরা করতে কত টাকা দরকার? এই যে কবুল হজ আর কবুল উমরার সওয়াব দিব, কয় রাকাত নামাজ পড়লে? এটা হলো আমল। জান্নাতে যেতে কি লাগবে? আমল লাগবে। এরপরে ফজর পরে আরো আমল আছে। সূরা হাসরের আখেরি 3 আয়াত জানেননি সবাই? কেউ নবী আলাইহিস সালাম বলে, কেউ যদি ফজরের পরে সূরা হাসরের আখেরি 3 আয়াত তেলাওয়াত করে, আখেরি 3 আয়াত তেলাওয়াত করে, কয় মাগরিব থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, শবে সাদেক পর্যন্ত 70,000 মাসুম ফেরেশতা। ফেরেশতার কোনো গুনাহ আছে নি গো?
কোনো গুনাহ নাই। ফেরেশতা দোয়া করবে, কেমন দোয়া করবে? আল্লাহ তোমার বান্দা ঘুমাইতেছে, তুমি তার মাফ করে দাও। তোমার বান্দা ঘুমাইতেছে, তুমি তাকে হেফাজত করো। তোমার বান্দা ঘুমাইতেছে, আপনি ঘুমাই গেলেন, 70,000 ফেরেশতারে কামে লাগাই দিই। আপনি শুধু সূরা হাশর আখিরি 3 আয়াত তেলাওয়াত করছেন আর আপনি ঘুমাই গেছেন। সারা রাত ফেরেশতাগুলো আপনার জন্য দোয়া করলো। ও বন্ধু, 10 জন বদলা লইতে কত টাকার দরকার? আর 70,000 ফেরেশতা, একজন নয়, 2 জন নয়, যাদের কোনো গুনাহ নাই, যারা শুধু আল্লাহর কথা মানে। আল্লাহ বসে থাকতে গেলে বসে থাকে, আল্লাহ দাঁড়িয়ে থাকতে গেলে দাঁড়িয়ে থাকে। আল্লাহ কয় সিংহালয় বসো, ইসরাফিল আলাইহিস সালাম সিংহালয় ফুটকে দেব, আল্লাহ তৈয়ার আছে। কখন দিবে কথা আল্লাহ বলে নাই, তৈয়ার হয়ে গেছে। আমরা তো আজান দিলে কখন জমাত দাইব? মসজিদের বাইরে যাই 3 বার মসজিদের দিকে রেনি, ইমাম সাহেব আল্লাহু আকবার বলছেনি, তাইলে মসজিদে ঢুকবো। এর আগে ঢুকতে আমাদের সমস্যা হয়। এজন্য নবী আলাইহিস সালাতু সালাম আরেকটা ব্যবস্থা, আরেকটা লাভের কথা বলছে। কেউ যদি মসজিদে ঢুকি 2 রাকাত, তাই মসজিদে ঢুকি বা যেখানে হোক, ওযুর পরে যদি 2 রাকাত তাহিয়াতুল ওযু হয়, নাম কি? তাহিয়াতুল ওযু। নবী আলাইহিস সালাম কি বলে শুনেন, কেউ যদি 2 রাকাত তাহিয়াতুল ওযু হয়, যারা জমিদারের ব্যবসা ভাইয়েরা আছেন, অনেক সময় মসজিদের দিকে রেনিতান জমাত দাঁড়াইছেনি না, আপনি জমাত দাঁড়াইছেন এটা না দেখা আপনি ওযু করে মসজিদে ঢুকি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আরে 2-3টা মিনিট সময় দাও, 2 রাকাত তাহিয়াতুল ওযু হয়, লাভ কি হবে জানেননি? নবী আলাইহিস সালাম বলেন, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করিয়া দিবে। তাহলে আমরা সবাই জান্নাত চাই কি চাই না? জান্নাতে যাইতে হলে আমল লাগবে কি লাগবে না? এই মাগরিবের পরে আবার 6 রাকাত নামাজ আছে, নাম কিয়া? আউয়াবিন, নাম কিয়া বলেন? নবী আলাইহিস সালাম বলেন, মান সাল্লা বাদাল মাগরিবে 6 রাকাতিন, কেউ যদি মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়ে, লাম ইয়াতাকাল্লাম বাইনাহুন্না বিসুইন, মাঝখানে কারোর সাথে গল্প গুজব করে না, একমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জু। মসজিদে ঢুকছি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু, যেহেতু আল্লাহর ঘরে ঢুকছি। আমরা দোকানে থাকলে দোকানদারের দিকে তাকাই থাকি, কখন দোকানদার চা বানাইবে। আমরা যে ব্যক্তি সদা মাপে তার চেহারার দিকে তাকাই থাকি, কখন সে আমাকে চেহারা এরকম সদায় দিবে। আমরা কাপড় ডলাইতে গেলে দুফের দিকে তাকাই থাকি, আমরা দাড়ি করতে গেলে কামারের দিকে তাকাই থাকি। কিন্তু বন্ধু মসজিদে যাই আল্লাহর কাছে, কিন্তু আল্লাহর দিকে তাকাই না। যাই দুনিয়ার সমস্ত খেয়ালগুলা মসজিদে গেলে আমাদের চলে আসে। এই জন্য আল্লাহর হাবিব বলে, ও বান্দা যখন, ও উম্মত যখন তোরা মসজিদে যাবি, যখন আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হবি, যখন আল্লাহর ইবাদত করবি, তখন তুই ভাব যে আল্লাহ তোর সামনে আছে। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কি বলেন? আমরা আল্লাহর দিকে তাকাইনি কেউ। আচ্ছা, আমরা এখানে যারা আছি মসজিদে ঢুকতে নিয়ত করছেন না, আল্লাহ তোমার 1 ঘন্টা সময় বা আধা ঘন্টার সময় তোমার দিয়া দিলাম, এটা আমি আমার কাজে লাগাইব না, এটা আমি আমার ব্যবসার কাজে লাগাইব না, এটা আমি আমার অন্য কোনো কাজে লাগাইব না। আমি মাগরিবের নামাজের জন্য 15 মিনিট দিলাম, এশার নামাজের জন্য 20 মিনিট দিলাম। আল্লাহ এই সময়টা একমাত্র তোমার। নমাজে দাঁড়িয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু, কোনো দিকে কোনো লক্ষ্য নাই, একমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জু। যখন কেরাত পড়বেন আল্লাহর দিকে মুতাওয়াজ্জু, যখন রুকু যাবেন আল্লাহর দিকে মুতাওয়াজ্জু। রুকু করেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমার রুকুটা কবুল করছেন নি। আল্লাহ আমি যে মাথা উড়ামু, আমার মাথা রুকুটা আপনি কবুল করছেন নি। আল্লাহ আমি তো জানি না, আমার রুকু যদি কবুল না হয়, কাল কিয়ামতের ময়দান আমি কি জবাব দিব আপনার দরবারে? আমি আপনার ঘরে ঢুকছি, আমি সামান্য না খান্দা, আমার এমন কোনো আমল নাই, আমি এমন কিছু জানি না। কারণ এই কাতারে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, এই কাতারে বিশ্বনবী সরকার আলম সহ সমস্ত পয়গম্বরগুলা নামাজ পড়ছে। আমি একজন না খান্দা আখিরি জমানার উম্মত, আমি ঢুকা ওই কাতারে দাঁড়াইছি। আল্লাহ আমার কাছে এমন কিছু নাই, তুমি আমার নামাজ কবুল করছো নি। হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাই এক জায়গা যাইতেছেন, জঙ্গলের মধ্যে হঠাৎ নামাজের সময় হয়েছে। খাদেম রেখো আজান দিছে, খাদেম আজান দেওয়ার পরে কয়েছে মুসল্লি আরোগ্য আইয়ে নি। তারা 2 জন হুজুর আর হুজুরের মুরিদ, 2 জন খাদেম। ছাই যে এক লোক দো মারিয়া আইতেছে, এক কাঠুরিয়া আইসাই কে হুজুর দাঁড়ান। জুনাইদ বাগদাদী কো, বাবা তুমি উজু করতে নাও। ও মুসলমান, আমরা কোথায় আছি দেখেন, কাঠুরিয়া। জুনাইদ বাগদাদী কো, উজু করবা না, নামাজ পড়বা যে? কাঠুরিয়া কো, হুজুর মুসলমান কি আবার উজু ছাড়া থাকতে পারে? জুনাইদ বাগদাদী আশ্চর্য, কিরে কয়? জুনাইদ বাগদাদী কয়, তাহলে আমনে নামাজ পড়ান। কাঠুরিয়া কো, আমি নামাজ পড়াইলে আপনার হয়তো পছন্দ হবে না। কনা পছন্দ হবে, আজকে আপনি নামাজ পড়ান। কারণ জুনাইদ বাগদাদী বুঝছি যে কোনো সাধারণ মানুষ নয়, ইজা জাতা মানুষ নয়, হিজাকে অজুসা কিভাবে মানুষ থাকে। নামাজ শুরু করছে, কোন রাকাত অনেক লম্বা হয়ে যায়, কোন রাকাত ছোট, কোন রুকু তাড়াতাড়ি উঠে যায় 3 তাসবিহ শেষ করি, আর কোন রুকু 10 তাসবিহ পর্যন্ত ঝুঁকি থাকেন। কোন সিজদা তাড়াতাড়ি, কোন সিজদা দেরি হয়ে যায়।
যখন নামাজ শেষ করছে জুনায়েদ বাগদাদি জিজ্ঞেস করে ভাই কি করলাম? আমি তো আগে বলছি আমার নামাজ আপনার পছন্দ হইতো না। আচ্ছা বলো না কেন এরকম করছো? হুজুর আমি যখন নামাজে দাঁড়াই আমি যে রুকুতে গেছি কোন রুকু তাড়াতাড়ি হয়েছে কোন রুকু দেরি হয়েছে, কারণ কি জানেননি? কয় না জানি না, তুমি বলো। হুজুর আমি যখন রুকুতে গেছি আমার রুকুটা রবের পক্ষ থেকে কবুল হয়েছে কিনা, যতক্ষণ পর্যন্ত আমার রুকু কবুল না হয় ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাই না। দেখা যায় কোন রুকু জলদি কবুল হয়ে যায়, কোন রুকু কবুল হইতে দেরি হয়। আমি যখন সিজদায় যাই আমার সিজদাটা কখনো তাড়াতাড়ি যখন কবুল করে তাড়াতাড়ি মাথা উঠাই, যখন দেরি হয়ে যায় তখন মাথা উঠাইতে দেরি হয়। হযরত জুনায়েদ বাগদাদি বলে এই তো তুমি, আমি তো বুঝতে পেরেছি, আমি তো বুঝছি তুমি যে মুসলমান ওযু ছাড়া থাকতে পারো না, তোমার নামাজ কবুল না হওয়া পর্যন্ত তুমি মাথা উঠাইবে না। ও বন্ধু আজকে আমরা 10 বছর 20 বছর পর্যন্ত মসজিদে নামাজ পড়তেছি, কোনোদিন ভাবছেননি আমার রুকুটা আল্লাহ তাআলা কবুল করছেনি, আমার সিজদাটা আল্লাহ তাআলা কবুল করছেনি, আমার নামাজটা আল্লাহ তাআলা কবুল করছেনি? এটা কোনোদিন আমরা ভাবিও নাই। এইজন্য আল্লাহ পাক বলেন মান আমিলা সলিহা, যে ব্যক্তি নেক আমল করে, মান আমিলা সলিহা মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক চাই নারী হোক, চাই পুরুষ হোক চাই নারী হোক। ও নারীরা, ও আম্মা জানেরা শুনেন, আপনাকে কথা আছে। আল্লাহ পাক বলে যে ব্যক্তি নেক আমল করে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, ওয়াহুয়া মুমিন, কয় সে মুমিন, নেক আমল করার কারণে আল্লাহ পাক বলো পুরুষ নারী ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই যে নেক আমল করো, নেক আমল করার কারণে আমি তোমার একটা সুন্দর জিন্দেগি তোমাকে সুন্দর জিন্দেগি দান করব। ও বন্ধু আপনি হয়তো ভাববেন আমি গরিব মানুষ, আমি নেক আমল করলে কি সুন্দর জিন্দেগি পাবো নি? ও মিয়া বড় লোক হে মিয়া পাইব। আপনি হয়তো কোনো নারী সাধারণ নারী ভাবতেছেন আমি একজন সাধারণ নারী, আমি নেক আমল করলে কি লাভ হবে, আমি নেক আমল করলে কি আমার দাম বাড়বে না? এই প্রসঙ্গে আমি ছোট্ট একটা ঘটনা বলতেছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন নি? পয়গম্বর সুলাইমানের নাম জানেননি সবাই? 13 বছরে পয়গম্বরী, বুঝেন না, 13 বছরে পয়গম্বরী পাইছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামের বাবার নাম ছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম। লম্বা ঘটনা, আমি ওইদিকে যাব না। শুধু যে আল্লাহ তাআলা নেক আমল করার কারণে নারী হোক পুরুষ হোক, সাধারণ মানুষ হোক আর বড় লোক হোক, আলেম হোক আর জাহেল হোক, যেই হোক, নেক আমল করলে আল্লাহ তাআলা তার দাম বাড়ায় দিবে। এজন্য আমি ঘটনাটা বলতেছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম মন্ত্রী পরিষদে বসা, একদিন বলল মন্ত্রীদেরকে, দেখো বিবাহ তো এখনো করি নাই, বিবাহ করার দরকার। তো মন্ত্রীবর্গ কয় যে আপনি বাদশাহ মানুষ, পয়গম্বর মানুষ, বিবাহ করবেন, আপনার এত ভালা মাইয়া কই ফামো, এত দামি মাইয়া? কয় যে গুণ, বেশি গুণের দরকার নাই, হ্যাঁ দিনদার ফরেজগার মোত্তাকি সুন্দর বংশধর, যা যা বলার তারপরও 6টা গুণ বলছে। বলার পরে এখন বলছে যে চতুর্দিকে খবর দিয়া দাও। খবর দিতে দিতে পুরা এলাকা, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব তো শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করছেন। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে, উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব, গোটা বিশ্বের রাজত্ব করছেন সুলাইমান আলাইহিস সালাম। তখন খবর দিতেছে এমন গুণীগানী মেয়ে কোথায় পাওয়া যায়। এই খবর যেতে যেতে, কথা বলিও না, এই খবর যেতে যেতে চলে গেছে এক মাৎস্য জেলে পল্লীতে। তো এক জেলের মেয়ে, বড় ঘটনা আমি সংক্ষেপে বলতেছি। জেলের মেয়ে দিনদার, খুব ফরেজগার মুত্তাকি। দেখেন মানুষের মনের ভাব যখন আল্লাহর দিকে মোতাজ্জ হয়ে আল্লাহকে যখন রাজি খুশি করার জন্য করে, সে যাই হোক না কেন তার কথা আল্লাহ তাআলা অবশ্যই শুনবে। এখন ওই মেয়ের কাছে, ওই মেয়ে যখন খবরটা শুনছে মনে মনে ভাবে পয়গম্বর সুলাইমানকে যদি পাইতাম একটু, পয়গম্বরের সাথে আমার হাসর হইতো, পয়গম্বর সুলাইমান যদি আমাকে বিবাহ করতেন, তার সাথে জান্নাতে থাকতাম, তার সাথে হাসর নসর হইতো, কত দাম বাড়তো, মনের একটা আকাঙ্ক্ষা। ওই জেলের মেয়ে একটা চিঠি লিখেছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালামের কাছে। চিঠিটা লোক মারফতে যখন পৌঁছাইছেন, মন্ত্রী পরিষদের কাছে চিঠিটা যাইয়া পৌঁছছেন। পয়গম্বর সুলাইমান মন্ত্রী পরিষদ নিয়ে বসছেন। এক মন্ত্রী দাঁড়িয়ে গেলেন, বললেন হুজুর আর ভালো লাগে না, একদিন জলদি বিবাহ করেন। কি হয়েছে? কয় যে একটা চিঠি আসছে একটু আগে, একজন জেলের মেয়ে আপনাকে বিবাহের প্রস্তাব দিছেন। সাধারণ, এটা তো একটু মনে কষ্ট হওয়ার কথা নয়, কি বলেন? আপনাও কি খেয়াল? মনে কষ্ট হইতে একদম পয়গম্বর, একজন জেলের মেয়ে আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালামের মনে দুঃখ আসছেন। যাহা এটা হইল মনের একটা ভাব, এটা সবাইরে আসবেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম চিঠিটা ফেলে দিয়েছেন বা যাই হোক করছেন।
এরপরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, জলদি বিবাহের ব্যবস্থা করো, যাতে করে এই ধরনের আর প্রস্তাব না আসে। রাজ সিংহাসনে গেলেন। সিংহাসনের কাজ সমাধা করার পূর্বে পয়গম্বর জরুরত সারার জন্য ওয়াশরুমে ঢুকবেন। পয়গম্বরের হাতে একটা আংটি ছিল, যেটা হলো মুআজিজা। ওই আংটিটা যতক্ষণ হাতে থাকবেন ততক্ষণ পয়গম্বরের ক্ষমতা বেশি। পয়গম্বর ওয়াশরুমে ঢুকার সময় আংটিটা নিয়ে নেওয়ার কোনো অনুমতি ছিল না। আল্লাহ পাক বলে, তোমাকে এটা দিছি আমি মুআজিজা, ওয়াশরুমে বাথরুমে ঢুকার অনুমতি নাই। পয়গম্বর আংটিটা দেহরক্ষীর কাছে বা বাহিরে একজন পাহারাদারের কাছে রাখা সবসময় বাথরুমে যান। আল্লাহ তাআলার কুদরত, পয়গম্বর ওয়াশরুমে ঢুকছেন। ওইদিকে পয়গম্বর যেহেতু জিনদেরও পয়গম্বর ছিলেন, জিনদেরও বাদশাহ ছিলেন। জিনদের মধ্যে একটা জিন ছিল নাম সাখরা, খুব শয়তান টাইপের। ওই সাখরাকে আজকে একটা খেলা দেখাবো। বলে কি, পয়গম্বর যখন ওয়াশরুমে ঢুকছেন, ওই সাখরা জিন সে পয়গম্বরের সুরত ধারণ করছে। কইরাই ওয়াশরুমের সামনে যার কাছে আংটিটা রাখছে, বলে দাও আংটি দাও। এখন ওই ব্যক্তি দেখলো পয়গম্বর আসছেন, আংটি দিয়ে দিলেন। যেহেতু পয়গম্বরের সুরত সুলাইমান আলাইহিস সালামের, এবং যাইতে আর একটা কথা বলে গেছে, খবরদার আমি সুলাইমান তোমাকে অর্ডার করতেছি, দেখবে নকল একজন সুলাইমান বের হয়েছে, হয়তো আবার আসতে পারে তোমার কাছে বা এখানে আসতে পারে। আসলে তাকে সাইজ করে এখান থেকে বের করে দিও। ওই দেহরক্ষী অপেক্ষা করতেছেন। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন বের হয়েছেন, কয় আংটি দাও। এখন আগের লোকটা বলে গেছে নকল সুলাইমান বের হয়েছে। এখন আসল সুলাইমান আসার পরে ওই দেহরক্ষী আপনার কথাই তো বলছে একটু আগে আমাদের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কিছু বুঝতে পারে না। কি বলছো? বলে একটু আগে বলে গেছে আমাদের পয়গম্বর, একটু আগে বলছে আমাদের বাদশা, একটু আগে বলছে নকল সুলাইমান বের হয়েছে। আপনি নকল সুলাইমান, এই ধর সবাই ধর, তারে মার। কইতে না কইতে তাকে মার শুরু হয়ে গেল। মারতে মারতে পয়গম্বর অস্থির হয়ে গেলেন। কেন মারছো এ কথা জিজ্ঞেস করারও কোনো সুযোগ নাই, শুধু মাইর খাইতে আছে আর মাইর খাইতে আছে। মাইর খাওয়ার পরে যখন অসুস্থ হয়ে গেছে, এরকমভাবে যখন বেহুশ হয়ে গেছে, তখন ওই শয়তান নকল সুলাইমান সিংহাসন থেকে, রাজপ্রাসাদ থেকে খবর পাঠাইছে, এরে নিয়ে সাগরে ফেলে দাও, এখানে কোথাও রাখিও না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বেহুশ, খবর নাই, নিয়ে তাকে সাগরের পাশে পালা দিছে। মনে করছে মারা গেছে, সেখানে রেখে সবাই চলে আসছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তো জানে না কেন মার খাইলাম, কেন মার খাইলাম, কেন মার খাইলাম, এটা তার জানা নাই। যখন সাগরের পাশে বই আছে, এক জেলে দেখা এত সুন্দর একজন যুবক, যেহেতু পয়গম্বরের চেহারা সুন্দর, পয়গম্বরদের চেহারা আল্লাহ তাআলার নূর থাকে, যার কারণে পয়গম্বরের চেহারা দেখা ওই জেলের অন্তরে ময়া হয়ে গেছে। কয় যুবকটা এখানে পড়ে আছে, হায় না জানি কত মারা মারলো যুবকটাকে। নিয়ে গেলেন, তার বাড়িতে নিলেন, গরম দুধ পান করাইলেন, গরম পানি পান করাইলেন, অনেক সেবা শুশ্রূষা করলেন। করার পরে যখন তার হোঁশ আসছে, জিজ্ঞেস করে বাবা তুমি কে, কই থেকে আসছো? পয়গম্বর ভাবতেছে সুলাইমান পরিচয় দিয়ে তখন মাইর খাইছি, এখন যদি আবার সুলাইমান পরিচয় দিত জানি কি হয়। এখন বলতেছে বাবা আমি কই থেকে আসছি সেটাও আমি জানি না, আমার এখন মনে দিলে সব কিছু নাই, এখন আমি অসুস্থ মানুষ, আমি সুস্থ হলে পরে জিজ্ঞাসা করিয়েন। ও বন্ধু, শেষ পর্যন্ত ওই ঘরে 2-3 দিন থাকার পরে পয়গম্বর যখন সুস্থ হয়েছে, এখন ভাবতেছে যামু কই, যেখানে যাই যদি বলে আমি পয়গম্বর সুলাইমান, আমার হাতেও আংটি নাই, আমার হাতে আংটি নাই। পয়গম্বর সুলাইমান আলী বললে আমাকে আবার মারবে, এখন কি করবে ভাবতেছে। ওইদিকে জেলে যখন পয়গম্বর তার ঘরে গেছে, আল্লাহর বরকত শুরু হয়ে গেছে, মাছ ধরতে যায়, অজস্র মাছ পায়। এরকম মাছ পেতে পেতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের 3-4 দিন 10 দিন যাওয়ার পরে এখন লোকটা বলতেছে, ও যুবক তোমার বাড়ি কোথায় যেহেতু তোমার জানা নাই, কোথায় যাবে যেহেতু তোমার জানা নাই, তুমি আমার এখানে চাকরি করো, তোমার মতো এত সুন্দর যুবক, তোমার মতো এত দিনদার যুবক আমার কাছে আসার পরে আমার ব্যবসা বাণিজ্য খুব বরকত হয়ে গেছে, তুমি আমার এখানে থাকো। এই কথা বলার পরে পয়গম্বর ভাবতেছে হায়রে ছিলাম বাদশাহ, ছিলাম পয়গম্বর, শুধু যে এক দেশের রাজত্ব এক দেশের বাদশাহ তা নয়, সারা কায়নাতের বাদশাহ ছিলাম। আল্লাহ পাকের কান মানসা, আল্লাহ পাকের কোন উদ্দেশ্য জানি না, আল্লাহ পাকের কোন পরীক্ষা জানি না, কেন আল্লাহ তাআলা এখানে আনলেন। বলে ঠিক আছে চাচা আমি আপনার ঘরে চাকরি করব। কেউ বলে 40 দিন, কেউ বলে 6 মাস, কেউ বলে 1 বছর, ধরেন 1
বছর সেখানে চাকরি শুরু করলেন। 100 দিরহাম বা 200 দিরহাম দিয়া যত টাকা দিয়া চাকরি শুরু করলেন, এদিকে চাকরি করতেছেন পয়গম্বর। ও বন্ধু, মাঝে মাঝে মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার পরীক্ষা চলতেছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু কেন তুমি পরীক্ষা করতেছো এটা তো আমার জানা নাই, কেন তুমি আমাকে পরীক্ষা করতেছ? এদিকে রাজপ্রাসাদের অবস্থা, দেশের অবস্থা অত্যন্ত খারাপ, যেহেতু সাখরা জিন রাজ দরবারে সাখরা জিন বসছে, সে বাদশাহী দাবি করতেছে। সুলাইমান আলাইহিস সালামের একজন দেহরক্ষী ছিল আসিফ বিন বারকিয়া। পয়গম্বর ওই বাথরুমে যাওয়ার সময়, টয়লেটে যাওয়ার সময় আসিফ বিন বারকিয়াকে বলছিল, তুমি ওই দিকে তাকাইয়াছো, তো বাইরের দিকে খেয়াল রাখবা, আমি যতক্ষণ নির্দেশ না দিব ততক্ষণ অন্যদিকে আর চেহারা ফিরাইবে না। আসিফ বিন বারকিয়া ভাবে, কিরে পয়গম্বর সুলাইমান বাথরুমে গেলেন, ওয়াশরুমে গেলেন, একদিন নয় 2 দিন নয়, কতদিন হয়ে গেল, এখনো কেন আমাকে আর দ্বিতীয় নির্দেশ দেন না? যেহেতু পয়গম্বরের নির্দেশ, আমি না বলা পর্যন্ত এদিকে তুমি আর তাকাইও না। দেশের অবস্থা, দেশের সুরগোল শুনতেছে, দেশের অবস্থা ভালো নয়, রাজনৈতিক অবস্থা ভালো নয়, অর্থনৈতিক অবস্থা ভালো নয়। যেহেতু রাজা হইল সাখরা জিন, সে তো শয়তান, তাকে তো আর দেখতেছে না। ওই যে আসিফ বিন বারকিয়া হঠাৎ কয়েকদিন, কিছুদিন, কেউ 1 বছর, কেউ 6 মাস যাওয়ার পরে আসিফ বিন বারকিয়া ভাবতেছে দেশের অবস্থা ভালো না, পয়গম্বর সুলাইমান কেন আমাকে ডাকেন আমি বুঝতে পারলাম না। বলে একটু দেখি, রাগ করলো, রাগ করবে, একটু দেখায়, এরকম ভাবে রাজদরবার দিকে তাকাই, দেখে ওরে জিগা রাজদরবারে বসে আছে, জিগা এরকম ভাবে বসে আছে রাজার চেহারে, তিনি তো পয়গম্বর সুলাইমান নয়, তিনি তো সাখরা জিন, শয়তান। আসিফ বিন বারকিয়া সেখান থেকে যখন ধমক দিলেন তাকাইয়া, ধমকের লগে ওইদিকে আসিফ সাখরা দোয়ানি শুরু করলো। কিতাবের মধ্যে লেখেন সাখরা দোয়াইতে দোয়াইতে সাখরা জিন তো হাওয়া হয়ে যেতে পারে, অদৃশ্য হয়ে যেতে পারে, যেহেতু সাখরার হাতে আংটি আছে, অদৃশ্য হইতেছে না। ওইদিকে আসিফ বিন বারকিয়া দোয়ায়, সাখরা দোয়ায়, যাতে সমুদ্রের মধ্যে দয়া পড়ছে। আসিফ বিন বারকিয়ার দোয়ানি খাওয়ার বয়ে সাখরা ভাবতেছে আমি অদৃশ্য হইতে আংটিটা ফেলে দিই। সাথে সাথে সাখরা আংটিটা নদীতে ফেলে দিলেন। ও বন্ধু, নদীতে যখন আংটিটা ফেলে দিলেন, আংটিটা মাছে খাইতেছে। ওই দিকের ঘটনা 1 বছর চলতেছেন। 1 বছরে চলার পরে একদিন ওই ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলো, ও যুবক, তোমাকে একটা কথা বলতাম নি, কি তুমি বিবাহ শাদী করবানি? কয় যে দেখেন আমি সাধারণ মানুষ, আমার কাছে কে বিবাহ দিবে, আমি কোথায় বিবাহ করব? ও বন্ধু, ওই জেলে পয়গম্বরকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি যে আমার ঘরে আসো আজকে 1 বছর, আমার ঘরে কয়জন আছে তুমি জানো নি? আপনার ওয়াইফ আছে, আপনি আছেন, আমি আছি। কয় না আরেকজন আছে। আরেকজন কে আছে? আমার একজন মেয়ে আছে। ওই যুবক পয়গম্বর বলতেছে, ও আল্লাহর বান্দা, আপনার ঘরে আপনার একজন মেয়ে আছে, কোনোদিন আমি তাকে দেখি নাই। ও মা বোনেরা, আজকে আমাদেরকে মার্কেটের দোকানদার আমাদেরকে দেখে, তরকারিওয়ালা আমাদেরকে দেখে, ফেরিওয়ালা আমাদেরকে দেখে, এলাকার সমস্ত যুবকগুলো আমাদেরকে দেখে, আমরা তাদেরকে দেখানোর জন্য রাস্তা বের হই। একজন জেলের মেয়ের কথা শুনেন না, ওই জেলে বলতেছে, ওই যুবক, আমার একটা মেয়ে আছে, আজকে 1 বছর তুমি এখানে, তুমি বুঝি তাকে দেখো নাই? হযরত সুলাইমান বলতেছে, আল্লাহর কসম করে বলতেছি, আপনার যে একটা মেয়ে আছে এটা আমি কোনোদিন ভাবিও নাই, আমি কোনোদিন আমার মনেও আসে নাই, যেহেতু আমি তার কোনো চালচলন দেখি নাই, একটা কাফত বাইরে দেখি নাই। আজকে মহিলাদের কাফগুলা বাইরে ডগির মধ্যে লটকাই দেওয়া হয়, আজকে মহিলাদের কাফগুলা বাইরে দরজাইতে যাইয়া রইতে দেওয়া হয়। ও আম্মা জানেরা, আপনাদের কাফগুলা তো সতর, আপনার কাফ কেন অন্য পুরুষে দেখবে? আপনার কাফগুলা তো আপনার বাড়িতে থাকবে। ও আল্লাহর বান্দি, একটু শুনেন না। জেলে বলতেছে, দেখো আমার মেয়ে আছে, কথা সত্য, হয়তো তুমি দেখো নাই, তুমি কেউ দেখে নাই, আমার মেয়ে এমন আবেদা, সারাদিন আল্লাহর ইবাদত করে, সারা রাত আল্লাহর ইবাদত করে। পয়গম্বর সুলাইমান বাড়তেছে, যেহেতু পয়গম্বরীও নাই, বাদশাহীও নাই, এখন একজন জেলের বাড়িতে মাত্র চাকরি করি, এখানে চাকরি করি, আর কই যে বিবাহ করব? বাড়ি নাই, ঘর নাই, কোথায় যাব? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, চাচা আমি রাজি, আমি রাজি, বিবাহের ব্যবস্থা করেন। ওইদিকে জেলে যাই আমি একে প্রস্তাব দিলেন যে তোমার জন্য আমাদের এই যুবকটা, তোমার জন্য, তোমার পছন্দ হয় কিনা দিনদার মেয়ে? তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে চিঠি দেওয়ার পর থেকে আজ পর্যন্ত মেয়ের কোনো খাওয়া দাওয়া, ঘুম ঠিক মতো নাই, সারাদিন রোজা রাখে আর বলে আল্লাহ, সারাদিন রোজা রাখে আর বলে আল্লাহ, পয়গম্বর সুলাইমানের বিবি আমাকে বানাইয়েন। আল্লাহ কো মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, তুমি যদি নেক আমল করো, চাই সে তুমি পুরুষ হও, চাই সে তুমি নারী হও, চাই সে তুমি পুরুষ হও, চাই সে তুমি নারী হও, তুমি ধনী হও, তুমি গরিব হও, তুমি জেলে হও আর তুমি বড়লোক হও, এটা আল্লাহ
দেখেন, আল্লাহ তো দেখে মন। আপনার মনে আল্লাহকে কতটুকু ভক্তি আছে, আল্লাহর উপর কত বিশ্বাস আছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হাবশার গোলাম পয়গম্বর একদিন জিজ্ঞেস করে, বেলালে আমি যখন জান্নাতে গেছি তোর জুতার আওয়াজ পায়ের আওয়াজ শুনলাম, কি আমল করস? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, পয়গম্বর আমি তো হাবশীর গোলাম, আমার ইবাদত আর কি হবে? আমার তো সামান্য ইবাদত। আমি যখন ওযু চলে যায় আমি ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি। হাবশার গোলাম বেলালের দাম দেখেন। জান্নাতের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতার আওয়াজ শুনতেছে, অথচ আরো কত বড় লোক ছিল তাদের আওয়াজ শুনে নাই। যেহেতু মনের কারণে যখন মসজিদে নববীর মুয়াজ্জিন চলে গেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের এক কোণায় বসে বসে কাঁদতেছেন আর বলতেছেন, ওগো রব্বুল আলামিন, আমি মুয়াজ্জিন, আমার নবী ইমাম, আজকে আমি মুয়াজ্জিন নয়, আমার নবী ইমামতি করবে, আমি পিছনে আসা দাঁড়াইছি। ওগো আল্লাহ, এটা আমি সহ্য করতে পারতেছি না। আমি যদি আমার নবীর পিছনে না দাঁড়াই আমি বাঁচবো না, নবীর পিছনে না দাঁড়াইলে আমি সহ্য করতে পারবো না। মসজিদের এক কোণে বসছেন, মনটা আল্লাহর দিকে লাগাই দিয়েছেন। ওয়াজ মাহফিলে বসেন, মনটা আল্লাহর দিকে লাগান না, আল্লাহকে বলেন না, আল্লাহ আমরা ওয়াজে আসছি তো গুনাহ মাফ করাইবার লাই, ওয়াজে আসছি তো গুনাহ মাফ করাইবার লাই। তুমি যদি ওয়াজে গুনাহ মাফ না করো, আমরা কার কাছে যাব? কোথায় যাই আমরা গুনাহ মাফ করাবো? কার কাছে যাই গুনাহ মাফ করাবো? ওয়াজের মাহফিলে যদি গুনাহগুলা মাফ না করাইতে পারি, তাহলে আর কোন জায়গায় যাই গুনাহ মাফ করাইবো? মনটা আল্লাহর দিকে লাগাই দেন, আল্লাহর দিকে মনটা লাগাই দেন। হযরতে বেলাল হাবশী মসজিদের কোণায় বসা, পয়গম্বর জিবরিল, পয়গম্বরের কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম চলে আসছে। আয়েশা কয়, পয়গম্বর আজান দেওয়া হয় নাই কেন আজকে? পয়গম্বর বলে, আজান তো হয়ে গেছে, আজান তো অনেক আগে হয়ে গেছে। পয়গম্বর একবার মসজিদের সামনে তাকায়, আবার পিছনের দিকে তাকায়, দিয়ে সূর্য ওঠে না। জিবরিল আলাইহিস সালাতু সালাম কয়, আজানের আওয়াজ তো আসমানে উঠে নাই, আজানের আওয়াজ আল্লাহর আরশে পৌঁছে নাই, পৌঁছবো কই থেকে? ওইদিকে বেলাল হাবশী আল্লাহর দিকে মুতাওয়াজ্জু, বেলাল হাবশী আল্লাহর দিকে নেওয়ার জন্য পাগল হয়ে আছে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু, হাবিবের পিছনে দাঁড়াইবে, এজন্য বেলাল হাবশী সেদিকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু। হযরত জিবরিল আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহর রাসূল, যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না। ওইদিকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম মনে মনে ভাবতেছেন, বিবাহ করে আইনি মেয়েকে, যখন মেয়ের বাবা প্রস্তাব দিল মনে মনে ভাবলো বাদশা সুলাইমানের বিবাহ হবো। এখন একজন যুবকের বিবাহ হবে, যাক অন্তত সুলাইমানের বিবাহ হওয়া তো কখনো সম্ভব নয়। মনে মনে আশা ছিল, আশা এমনি থাকক, কিন্তু আল্লাহর কাছে চায়। বিশাল ঘটনা, বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে যখন বাসরাত্রি, সুলাইমান আলাইহিস সালাতু সালাম তাকে জিজ্ঞাসা করে, তোমার কোনো আশা আসেনি? তুমি অন্য কাউকেও ভালোবাসতানি? সুলাইমান আলাইহিস সালাতু সালাম একথা জিজ্ঞাসা করার পরে জেলের মেয়ে কান্দা শুরু করলো। কাঁদতে কাঁদতে চোখের পানি হইতেছে। পয়গম্বর জিজ্ঞাসা করে, তুমি কান্দো কা? বলে, আমি একটা যুবককে ভালোবাসি, আমি এক লোককে ভালোবাসি, যার জন্য আজকে 1 বছর পর্যন্ত আমি তার জন্য রোজা রাখি, সারাদিন রোজা রাখি, সারা রাত্র তার জন্য ইবাদত করি, সারা রাত্র তাকে পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি। ও বন্ধু, যখন সুলাইমান আলাইহিস সালাম এটা শুনলেন, আশ্চর্য হইয়া বলতেছে, তোমাকে কেউ দেখে নাই, তোমার বাবা বলছে তুমি পর্দা করো, আবার ভালোবাসো কারে? এই কথা জিজ্ঞাসা করার পরে মেয়ে বলতেছে, আমি যদি আপনাকে বলি আপনিও পাগল বলবেন। বলে, আমি ভালোবাসি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালামকে। ও বন্ধু, অনেক লম্বা ঘটনা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম মনে মনে ভাবতেছেন, জেলের মেয়ে আমাকে ভালোবাসে, এটা তো এখানে বলতেও পারেন না আমি যে সুলাইমান, এ কথা বলার কোনো কিছু নাই, এ কথা বলার মতো কোনো সুযোগও নাই। ওইদিকে মেয়ে কাঁদতেছে, চোখের পানি পড়তেছে। পয়গম্বর সুলাইমান বলতেছে, তুমি যে সুলাইমানকে ভালোবাসো, তাকে চিনছনি, তাকে দেখছনি কোনোদিন? কয় না, দেখি নাই। বলে, তার কাছে প্রস্তাব পাঠাইছিনি? বলো, প্রস্তাব পাঠাইছি। আমি জেলে পল্লী থেকে একটা চিঠি লিখে পাঠাইছি, পয়গম্বর আমার চিঠিটা ছেড়ে ফেলে দিয়েছে। আমার মনের ব্যথা শুধু, আমি যদি একদিনের জন্য পয়গম্বরকে পাইতাম, বাসার বউ হবো এটা নয়, আমি পয়গম্বরের সাথে আমার হাসর নসর হবে হইতো, আমি পয়গম্বরের সাথে জান্নাতে থাকতাম, এই জন্য আমি চিঠিটা পাঠাইছি। কিন্তু পয়গম্বর আমার চিঠিটা ছেড়ে ফেলছে। এখন পয়গম্বর আল্লাহর দিকে মুতাওয়াজ্জি, বলে, আল্লাহ কারবার বুঝি এখানে? তুমি আমাকে পরীক্ষা কইরা যে জেলের মেয়ের চিঠি ছিঁড়ছে, আবার ওই জেলের মেয়ের ঘরে নিয়ে আসছো, ওই জেলের মেয়ের ঘরে আবার নিয়ে আসছো। আমার ভাইয়েরা, আমি বলতে চাইছি, আল্লাহ পাক বলে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, চাই পুরুষ হোক চাই নারী হোক, যদি সে আমল করে, আল্লাহ বলে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটা পবিত্র হায়াত দান করি, ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম, আর তাকে আমি প্রতিদান দান করব। সে যে পরিমাণ যে প্রতিদান পাইবে। ওই মেয়ে আল্লাহর ইবাদত করছে সুলাইমান আলাইহিস সালামকে পাওয়ার জন্য, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে তার ঘরে পৌঁছায় দিয়েছেনি। এখন হুজুর চলে এসেছে, আর বলার সময় নাই। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।